हेलो बंधुरा दिस इज द पेटुक वैगाबॉन्ड एंड वेलकम बैक टू पेटुक वैगाबॉन्ड टॉक्स। सो आजकल भिडियोते আমরা দেখে নেব কয়েকটা লোয়ার বডি ওয়ার্কআউট ফর ফ্যাট রিডাকশন। রিসেন্টলি একটা পোল করেছিলাম আমি যে তোমরা আপার বডি ওয়ার্কআউট আগে দেখতে চাও নাকি লোয়ার বডি, তো সেটাতে ম্যাক্সিমাম ভোট এসেছে ফর লোয়ার বডি ওয়ার্কআউট। বাট ডোন্ট ওয়ারি, আপার বডি ওয়ার্কআউটও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসছি আমি। সো ভিডিওটা দেখে নেবো আমরা। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো দেন প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করতে ভুলো না, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করি সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। আমাকে ফলো করতে পারো আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। নাও উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। আজকের ভিডিওতে আমরা দেখে নেব মাত্র 5টা ওয়ার্কআউট যেগুলো হতে চলেছে খুবই বিগিনার ফ্রেন্ডলি। এরপর এটার পার্ট 2 পার্ট 3 আমরা দেখবো, যেটাতে আস্তে আস্তে আমরা আপগ্রেড করব। বাট রিমেম্বার ওয়ান থিং, এই ওয়ার্কআউটগুলোকে ফুল বডি ওয়ার্কআউটের সঙ্গে কম্বাইন করলে তবেই তোমরা রেজাল্ট দেখতে পাবে। অ্যান্ড আজকের মেইন ফোকাস আমাদের লোয়ার বডি, মেইনলি আমাদের হিপ মাসেলস, থাই মাসেলস, আমাদের ওয়েস্ট লাইন, এই সব জায়গাগুলো খুবই হেল্পফুল হবে এই ওয়ার্কআউটগুলো ডেইলি বেসিসে করলে। নাও অ্যাজ আই অলওয়েজ সে, শুধুমাত্র ওয়ার্কআউট করলে হবে না, ইউ নিড টু ইট হেলদি, স্টে হেলদি, প্রচুর পরিমাণে জল খেতে হবে, একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে, একটা ডিসিপ্লিন লাইফস্টাইল মেনটেন করতে হবে, তাহলেই তুমি ওয়ার্কআউট করলে একসঙ্গে পুরো রেজাল্টটা দেখতে পাবে। সো চলো ফার্স্ট ওয়ার্কআউট দিয়ে আমরা শুরু করি। সো আজকে রুটিনে টোটাল থাকছে 5টা ওয়ার্কআউট, এক একটা 30 সেকেন্ড করে। নেক্সট 10 সেকেন্ড একটা আমরা ব্রেক নেব, তারপর নেক্সটটাতে চলে যাব। অ্যান্ড বিগিনার্সরা 1 থেকে 2টো সেট করতে পারো, অ্যান্ড আস্তে আস্তে সেটাকে ইনক্রিজ করতে পারো আপ টু 5 থেকে 6টা সেট পর্যন্ত। Also make sure to warm up your body properly before doing any of these workouts. Warm up video আমার চ্যানেলে অলরেডি আছে। So let's get started with the very basic squat jab. তো স্কোয়াটের জন্য দেখো আমরা শোল্ডার ডিস্টেন্সে পা দুটোকে রাখবো, আমাদের কাঁধের যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সে পা দুটোকে ফাঁকা করে রাখবো। অ্যান্ড এই পশ্চারটা অনেকে খুবই ভুল করে। সো আগে আমরা আমাদের হিপটাকে এক্সটেন্ড করে দেবো ব্যাক সাইডে, অ্যান্ড তারপর জাস্ট চেয়ারে বসার মতো করে বসবো। অ্যান্ড হাত দিয়ে এইভাবে অপোজিট এন্ডে পাঞ্চ করার মতো হ্যান্ডটাকে এক্সটেন্ড করে দেবো। সো জাস্ট স্কোয়াট অ্যান্ড জ্যাব, স্কোয়াট অ্যান্ড জ্যাব, এইভাবে 30 সেকেন্ড অবধি করবো। দেন 10 সেকেন্ড পর্যন্ত রেস্ট। এটা খুবই ভালো আমাদের হিপ মাসেলস, থাই মাসেলস, এমনকি কোরের জন্য এটা খুব ভালো। রিমেম্বার কোরটাকে এনগেজ রাখতে হবে, মাসেলগুলোকে ভালো করে এনগেজ রেখে কিন্তু ওয়ার্কআউট করাটা ইম্পর্ট্যান্ট। ব্রিথ নর্মালি ডিউরিং দ্য এন্টায়ার প্রসেস। আমি আরও ভালো করে ইন্ডিভিজুয়ালি কিছু বেসিক ওয়ার্কআউটস দেখাবো পরে, যে কোনটা কিভাবে করতে হয়। আপাতত এই ছিল আমাদের ফার্স্ট ওয়ার্কআউট। আমাদের সেকেন্ড ওয়ার্কআউট হচ্ছে স্কেটার। এর জন্য ডান পা দিয়ে ডান দিকে জাম্প করে লেফট লেগটা পিছনে, অ্যান্ড লেফট লেগে জাম্প করে সাইডে গিয়ে রাইট লেগ দিয়ে পিছনে আমরা হালকা করে লাঞ্জ করব, মানে একটু বেন্ড করে নিয়েটা বসবো। কোমরেও হাত রাখতে পারো, আর এইভাবে সামনে হাত নিয়ে এসেও করতে পারো, এতে ব্যালেন্সটা একটু ভালো পাবে। যতটা সম্ভব একটু নিচে বসার চেষ্টা করো। এটাতে থাই মাসেলগুলো তোমার ভালো করে এনগেজ রাখাটা প্রয়োজন। অ্যান্ড ইউ উইল ফিল দ্যাট বার্ন, মনে হবে যে হ্যাঁ কিছু একটা হচ্ছে, অ্যান্ড তখনই বুঝতে হবে যে কাজ হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্কআউটটা। মুভিং অন টু আওয়ার থার্ড ওয়ার্কআউট, সেটা হচ্ছে ব্যাক কিক অ্যান্ড স্ট্রেচ। এইভাবে এক একটা পা দিয়ে পিছনে কিক করব অ্যান্ড সাইডে কিক করব। সো চেষ্টা করো যতটা সম্ভব ওপরে তোলার, মাসেলগুলোকে এনগেজ রেখে এক একটা সাইডে বা এক একটা লেগ আমরা 15 সেকেন্ড করে করব। অ্যান্ড দেন উই উইল মুভ অন টু দ্য নেক্সট লেগ। এই ওয়ার্কআউটটাও খুবই ভালো ফর ইয়োর থাই ফ্যাটস অ্যান্ড হিপ ফ্যাটস, অ্যান্ড মাসেলগুলো তোমার টোনড আপ হবে উইথ ডেইলি প্র্যাকটিস। Fourth workout, lunge tap. Join your palms, stretch your left leg, bend করো যতটা সম্ভব, and then পিছন দিকে নিয়ে গিয়ে ট্যাপ করো হাতে। Again, bend your leg, stretch it, and same লেগকে পিছনে নিয়ে গিয়ে বাট কিকও করতে পারো, আর যে হাতটা এক্সটেন্ড করছি আমরা সেটাতে ট্যাপ করতে পারো বা সেটাতে ছোঁয়াতে পারো। ব্যালেন্স রাখাটা খুবই জরুরি এই ক্ষেত্রে। Again, মাসেলসগুলোকে এনগেজ করে করার চেষ্টা করো, তাড়াহুড়োতে নয়, দরকার হয় অনেক স্লো করো, বাট পশ্চারটা যেন ঠিক থাকে, এইটা শুড বি ইয়োর গোল।
এক একটা দিক করতে পারো 15 সেকেন্ড করে, আর এক একটা দিক 10টা করে করতে পারো বোথ সাইড অ্যাজ পার ইয়োর প্রেফারেন্স। সো একটা সাইড হয়ে গেলে আরেকটা দিক করব। অ্যান্ড এই ওয়ার্কআউটটাও অ্যাগেন খুবই ভালো ফর ইয়োর লোয়ার বডি। মুভিং অন টু আওয়ার ফিফথ অ্যান্ড ফাইনাল ওয়ার্কআউট। এটা মাটিতেই আমাদেরকে করতে হবে। যারা কমফোর্টেবল নাও তারা এই 4টি ওয়ার্কআউট দেখালাম সেগুলোর মধ্যে যে কোনো একটাকে রিপিট করতে পারো। সো এই হচ্ছে ফায়ার হাইড্রেন্ট। ডাউনওয়ার্ড ডগ পজিশনে এসে এভাবে এক একটা পাকে আমরা কিক করব, বাট উইথ আ অ্যাঙ্গেল। দেখো আমি পিছন দিকে কিন্তু ব্যাক কিক করছি না, একটু অ্যাঙ্গেল করে কিন্তু কিকটা করছি এক একটা দিক। অ্যাগেন 15 to 30 সেকেন্ড করে করতে পারো এক একটা লেগ, দেন সুইচ করতে পারো লেগটা। অ্যান্ড দিস ইজ অ্যাগেন ভেরি গুড ফর ইয়োর বাট মাসেলস, হিপ ফ্যাট, সাইড বালজেস যেগুলো থাকে আমাদের, সেই সব কিছুর জন্য খুবই ভালো। দিস মে সিম আ লিটল ফানি, বাট ট্রাস্ট মি এটা করার পর কিন্তু লোয়ার বডি মাসেলস খুবই রিল্যাক্সড হয়। অ্যান্ড এইটা দিয়েই সেই কারণে আমি শেষ করছি এই ওয়ার্কআউট রুটিনটা। দ্যাট এতক্ষণ যা যা ওয়ার্কআউট করেছো সেগুলোর পর এটা দিয়ে কমপ্লিট করলে মাসেলসগুলো প্রচুর রিল্যাক্স ফিল হবে। সো এই ছিল আমাদের ফাইনাল ওয়ার্কআউট। প্লিজ লাস্টে কুল ডাউন স্ট্রেচেস করতে ভুলো না, সেটা না করলে কিন্তু ক্র্যাম্পস হতে পারে। দ্যাট ইজ ইট ফর টুডেজ ওয়ার্কআউট। আই হোপ ইউ লাইক ইট। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক করতে ভুলো না, একটা কমেন্ট উইল বি হাইলি অ্যাপ্রিসিয়েটেড। আই নিড দ্যাট সাপোর্ট ফ্রম ইউ গাইজ। অ্যান্ড শেয়ার করে দিতে পারো ভিডিওটা নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিও নিয়ে। টিল দেন স্টে হেলদি, স্টে অ্যাক্টিভ অ্যান্ড স্টে হ্যাপি।